অল্প জিনিস অল্প খরচ ম্যাক্রম দড়ি আর ফেলে দেওয়া কেকের বোর্ড দিয়ে আজ বানাচ্ছি সুন্দর একটা হোম ডেকোর আইডিয়া। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখছি সবাই ভালো আছেন। চলে এলাম কিন্তু ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে, আশা রাখছি সবাই ভালো লাগে। তো ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো কম বেশি সবাই জানেন আমার ভালোবাসার ভিউয়ার্সরা যে আমি বাবার বাড়ি বেড়াতে এসেছি। তো সেখানে আসলে ছাদ বাগান করেছে আমার ভাই, তার এদিকে ওদিকে সব দিকে শুধু গাছ আর গাছ। তো গাছ দেখতে গিয়ে একটা কেকের বোর্ড পেয়েছি, তো ভাবলাম সেটা দিয়ে একটা হোম ডেকোর আইডিয়া আসলে শেয়ার করে ফেলি। কারণ আপনারা তো আমাকে মিস করছেন নাকি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো ফেলে দেওয়ার বোর্ডটা কিন্তু নিয়ে আমি বসে পড়েছি, আর টি টেবিল সব কিছু নিয়ে আসলে আমি ছাদে চলে এসেছি। কারণ গ্রামের বাড়ি আসলে ঘরের ভিতরে রুমের ভিতরে খুবই অন্ধকার, মানে অতটা লাইটিং নেই, তাই আমি এখানে সব কিছু নিয়েই বসে আছি। আমি বাসা থেকে আসলে শুধু ম্যাক্রাম দড়ি আর গুলুগাম আর স্টিক নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম কোনো মানে সুযোগ পেলে আসলে কোনো একটা হোম ডেকোর আইডিয়া আপনাদের শেয়ার করব, কিন্তু এখানে ঘটেছে আর এক অঘটন। তো বসেছিলাম 3টা সাড়ে 3টের দিকে, তো এখানে আবার কারেন্ট আসছিল না। তো মাঝখানে আমি আসলে নামাজ আদায় করে ফেলেছি, তখনও কারেন্ট আসছিল না। তো মাগরিবের প্রায় আধা ঘন্টা আগে আসলে কাজটা শুরু করে ফেলেছি, কারণ এখন আর হাতে সময় নেই। আজকে তো আমার আসলে ভিডিও দিতেই হবে। তো ভাবলাম, আমার অনেক আপুরা আমাকে অনেক আগে অনেক কমেন্ট করেছিল যে গ্লুগামের প্রাইস কত, গ্লুগাম কোথায় পাওয়া যায়, তাই গ্লুগাম এই গ্লুগাম ওই। তো আমি ভাবলাম যে আমার আপুমণিদের এত গ্লুগাম নিয়ে প্রশ্ন, তো গ্লুগাম ছাড়াই যদি আপনারা হোম ডেকোর আইডিয়া আসলে বানাতে পারেন এভাবে, তাহলে তো এই টেকনিকটা আপনাদের খুবই উপকার হবে। তো এরকম কিন্তু একটা গ্যাস লাইট নিয়ে নেবেন, মোমবাতি নিয়ে নেবেন, আর এভাবে স্টিকে একটু একটু করে মানে মানে আগুন লাগিয়ে তারপর ফু দিয়ে নিভিয়ে তারপর কিন্তু একটু একটু করে এরকম করবেন, আর মানে দড়িটা উপর থেকে দিয়ে দেবেন। এভাবে কিন্তু খুব সুন্দর করেই আসলে সেটিংটা করা যায়, কিন্তু যতটা সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু ততটা সহজ না। আমার কিন্তু হাতে ফোসকা লেগে গেছিলো। মানে যে আগুনটা জলে আবার ফু দিয়ে নিভাতে গেলে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আমি কিন্তু সবসময় আপনাদের আসলে কারেন্টে কাজ করলেও সাবধানতা অবলম্বন করতে বলি, কারণ কারেন্টে হিট দেওয়া আর এটা হচ্ছে আগুন, তো দুইটাই কিন্তু খুবই রিস্কের একটা ব্যাপার থাকে। তো আপনারা কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই মানে দূরে রেখে তারপর কাজগুলো করবেন। তো আমার কিন্তু বাচ্চা কাচ্চা আছে, তাই একটু ছাদেই এসেছিলাম, কিন্তু এত গ্রামের লোডশেডিং হচ্ছিল, এখন পর্যন্ত আসেনি। মাত্র 25 মিনিট বাকি আছে, মাগরিবের আজান দিয়ে দেবে, প্রায় অন্ধকারও হয়ে আসছে। তো আমি কিন্তু একটু একটু করে আসলে কাজটা শেষ করতে চাচ্ছিলাম। তো আপনাদের আসলে কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই টেকনিকটা কিন্তু আপনারা কম বেশি সবাই আসলে ব্যবহার করতে পারেন, যাদের ঘরে আসলে গ্লুগাম এখন পর্যন্ত কিনে নেই কিন্তু হোম ডেকোর আইডিয়া করতে চাচ্ছেন। আমার চ্যানেলে কিন্তু অনেক টেবিল ম্যাট, তারপর ওয়াল হ্যাঙ্গিং, তারপরে অনেক কিছু আসলে দেয়া আছে। তো যারা এগুলো পছন্দ করেন, তো গ্লুগামের অভাবে করতে পারেননি, তারা কিন্তু এই আইডিয়াটা শেয়ার তাদের জন্য, তারা কিন্তু এটা করে আসলে মানে ঘরে বসে সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া করতে পারবে। যেমন খরচ কম, তেমনি আসলে সময়টা এখানে আমি কম বলবো না, কারণ আমার কিন্তু অনেকটাই সময় লেগেছে, প্রায় রাত মানে 7:30 পর্যন্ত বেজে গিয়েছে। মাঝখানে নামাজ কালাম আদায় করেছি, তারপর বাচ্চা কাচ্চাকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তো সে যাই হোক, আমি কিন্তু একটু একটু করে সাবধানভাবেই আসলে কাজগুলো করছি। আপনারা এখানে কিন্তু জয়েন্টের দিকে হাত দিবেন না, তাহলে কিন্তু আসলে ফোসকা পড়ে যেতে পারে। আমি কিন্তু এখানে কেচির মাথা দিয়ে আসলে কাজটা সেরে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু আমি একটার পর একটা মানে রশি দিয়ে তারপর কিন্তু কাজটা করে নিচ্ছি। আপনাদের কিন্তু অনেক অনেক প্রশ্ন ছিল যে ম্যাক্রাম দড়ি নিয়ে। আসলে এই ম্যাক্রাম দড়ি কিন্তু আমি সবসময় ভিডিওতে শেয়ার করি, যেগুলো আমি আসলে দোকান থেকে কিনে নিয়ে নিই। আমরা এগুলো মানে আমি এগুলো অনলাইন থেকে কিনেছি, আর প্রচুর দাম দিয়েই কিনেছি। তো আপনারা যারা দোকান থেকে কিনতে পারবেন তারা কিন্তু একটু সাশ্রয়ে কিনতে পারবেন, আসলে কম দামে। তো আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তবুও কিন্তু আমি আপনাদের কাছে আসলে ভিডিও শেয়ার করেছি। গলার অবস্থা একদম ভালো না, তবু আপনাদের কাছে আসলে ভিডিও শেয়ার করেছি, এবং ভয়েস দিতে আমার অনেক কষ্ট হচ্ছিল। তো এই পর্যন্ত কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অন্ধকার অন্ধকার একটা ভাব হয়ে আসছে। আর 10 মিনিটও বাকি নেই আসলে মাগরিবের, তখনও কিন্তু আমি এই কাজ নিয়েই বসে আছি। তো হঠাৎ শুনেছি যে কারেন্ট আসছে, তো কারেন্ট আসার সাথে সাথে আসলে আমি কিন্তু মানে মোমবাতিটা অফ করে দিয়েছি, কারণ মোমবাতি দিয়ে কাজ করলে অনেকটা মানে দেরি হয়, মানে এত সময় লাগে, একটু একটু করে আসলে গলে আর একটু একটু করে কাজ করতে হয়। আমার কিন্তু হাতে একটা ফোসকাও পড়েছে ছোট একটা। তাই সবসময় আপনাদের আমি বলি যে যে কোনো কাজই করেন না কেন ধৈর্য ধরে আর সাবধানভাবে আসলে কাজগুলো করবেন। তো এরকমভাবে কিন্তু আমি পুরোটাই আসলে কভার করে নিব।
তো হঠাৎ শুনেছি কারেন্ট আসছে, এই তো কিন্তু আমি কিন্তু সব কিছু আসলে অফ করে দিয়ে আমি তাড়াতাড়ি আসলে অন্ধকার হয়ে আসছে প্রায়। তো আমি গুঁড়োগান দিয়ে কাজটা শুরু করে দিয়েছি। এই তো দেখুন লাইটিং কিন্তু কমে গেছে। আমি কিন্তু প্রাকৃতিকভাবেই আসলে মানে ভিডিওটা করতে চেয়েছিলাম, কিন্তু কপাল খারাপ তাই কিন্তু হচ্ছিল না। তো এভাবে কিন্তু আমি একটু একটু গাম দিয়ে এভাবে আমি যেভাবে সবসময় কাজ করি সেভাবেই আসলে এটাকে কাভার করে নিব। তো আপনারা কিন্তু সবাই কম বেশি জানেন। তো আমি কিন্তু এখানে মাগরিবের নামাজ আদায় করে তারপর আবার ঘরের ভিতরে বসে গিয়েছি। তো এখন কিন্তু পুরোটা কাভার হয়নি। তো এই মুহূর্তে আসলে পুরোটা কাভার হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। তো ভাবলাম এটা যখন করে নিয়েছি, যেহেতু আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, তো তাদের জন্য একটা গিফট হিসেবে আমি কিন্তু এটাকে ব্যবহার করব। তো তার নাম আর তার বউয়ের নাম দুইটা মানে তাদের নামের প্রথম অক্ষর আমি মাঝখানে দিয়েছি, আর ম্যাক্রাম দড়ি দিয়ে একটু ডিজাইন করে দিব। এটা কিন্তু আপনারা ঘরে বসেই আসলে যে যার মতো আসলে ডিজাইনগুলো করে নিতে পারেন। আমার কাছে আসলে ফুল টুল কিছু ছিল না, যেহেতু রং টং কোনো কিছুই ছিল না। তো আমার কাছে একেবারে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই আইডিয়াটা করেছি। অনেকে আবার ভাববেন যে এটা দেখতে ভালো হয়নি, আসলে আমি এটা যে দেখতে অনেকটা সুন্দর হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু আইডিয়াটা কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। এরকম কিন্তু কিছু না থাকলেও কত সুন্দর আইডিয়া আমি শেয়ার করেছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর কত সুন্দর করে আমি আপনাদের কাছে সবসময় শেয়ার করি। কিন্তু আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের অনেক প্রশ্ন পেয়ে থাকি, তো আমি কিন্তু মানে সবারই কমেন্টের রিপ্লাই দিই, কারণ আমি আসলে অপেক্ষা করে বসে থাকি আমার ভালোবাসার ভিউয়ার্সরা কখন আমাকে আসলে কমেন্ট করে জানাবে যে আমার হাতের কাজটা কেমন লেগেছে। তো আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতেই পারেন। বারবারই চলে এসেছি, তাই হাতে যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই আইডিয়াটা শেয়ার করেছি। তো যারা আসলে কোনো কিছুই কেনার ক্ষমতাও রাখেন না, তারা কিন্তু এই আইডিয়াটা মানে খুবই কাজে লাগাতে পারেন। একেবারে সিম্পলভাবে ফেলে দেওয়া একটা কেকের বোর্ড দিয়ে দেখুন কত সুন্দর একটা হোম ডেকোর আইডিয়া আমি বানিয়ে ফেলেছি। তো এটা কিন্তু আমি হ্যাঙ্গিং করে রাখবো, এটা কিন্তু হ্যাঙ্গিং ছাড়াও মানে রাখলে ভালো লাগবে। তো আমি ভাবছি দেয়াল যখন আছে তো এটাকে আসলে আমি হ্যাঙ্গিং করেই রাখি। তো কতভাবে যে আসলে আজকে এই ভিডিওটা করেছি, যদি আপনাদের মানে মানে ব্যাকগ্রাউন্ডের ইগুলো দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। অনেক আসলে ক্রাইসিসের ভিতরে আমি এই ভিডিওটা করেছি। আসলে গ্রামে ভিডিও করতে অনেক কষ্ট হয়, যেহেতু আমি মানে হাতের কাজ শেয়ার করি। তো এগুলো আসলে সব কিছু গুছানো থাকলে কাজটা করতে সুবিধা হয়। এই হচ্ছে আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আপনারা কিন্তু চাইলেই আসলে এগুলো করে মানুষকে গিফট দিতে পারেন। তো ভালোবাসার বা কাছের মানুষ যারা আছে তাদেরকে কিন্তু ছোটোখাটো উপহার দিলে তারা কিন্তু মানে মূল্যটা আসলে দেখে না, তারা দেখে ভালোবাসার ছোঁয়া। তো এখানে আমি ধৈর্য আর সময় আর ভালোবাসা দিয়েই কিন্তু এই জিনিসটা বানিয়েছি, আর আমার ভাইয়ের বউকে আসলে গিফট করেছি। তো আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।